আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে 3 মাস পরে গাভী চেক করে যখন দেখবেন বাচ্চা নাই, তখন কি করবেন, কি কি ইঞ্জেকশন ব্যবহার করবেন, ক্যাম্প্রো এবং ভিটাফস কি কি কাজ করে। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা যারা গাভী গরু পালন করি তাদের অবশ্যই 3 মাস বা তার আগে 60 দিন থেকে 90 দিনের মধ্যে আপনি সুযোগ মতো অবশ্যই আপনার গাভীকে চেক করতে হবে। এটা কোনোভাবেই ভুল করা যাবে না। যদি ভুল করে আপনি চেক না করেন তাহলে এমনও হতে পারে যখন বাচ্চা হওয়ার সময় হয়ে যাবে তখন আপনি দেখবেন যে আপনার গরুর বাচ্চা নাই। তখন মাথায় হাত দিয়ে ধপাস করে পড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো দর্শক, আমার মোটামুটি 5টা গাভী যেগুলো বীজ দেওয়া সবগুলো 70, 80, 90 এই ধরনের হয়ে গেছে। সেগুলো সবগুলো আজকে একসাথে চেক করছি। তার মধ্যে এখন যে গাভীটি দেখতে পাচ্ছেন চেক করা হচ্ছে, এই গাভীটির বাচ্চা নাই। আমার তো মাথায় হাত, এটি 3 মাস হয়ে গেছে বীজ দেওয়া, অথচ বাচ্চা নাই। গরুর শরীর স্বাস্থ্য সব কিছু দেখে কোনো বোঝার উপায় নেই গরুটি বাচ্চা নাই, এমনটা না। আমরা খুবই কনফার্ম ছিলাম যে বাচ্চা ইনশাল্লাহ সবগুলোর আছে, বাকি 4টার আছে, কিন্তু এই একটা গরুর বাচ্চা নাই। দর্শক, এমন সময় ভিডিওটি করা যে বাইরে থেকে আলো আসছে, বিধায় একটু দেখতে খারাপ লাগছে। তো যাই হোক দর্শক, এখন এই গরুটির চিকিৎসা হচ্ছে আমরা ক্যাম্প্রো, এটি কেমিস্টের, কিংবা পোস্টনাল, এটি হচ্ছে টেকনো ড্রাগসের। তো যাই হোক, এই দুইটির মধ্যে যে কোনো একটি প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে একে হিটে আনার জন্য। আর যখন গাভীটি চেক করবেন তখন অবশ্যই দেখতে হবে যে আসলে আর কোনো সিস্ট আছে কি না, জরায়ুতে বা ওভারেতে কোনো সমস্যা আছে কি না। সবগুলো দেখার পরে আপনাকে প্রথম ইঞ্জেকশন করতে হবে পোস্টনল কিংবা ক্যাম্প্রো। আমি এখানে পোস্টনল পাইনি এই মুহূর্তে, তাই 2টি ক্যাম্প্রো নিয়ে এসেছি। 2টি কেন, এখানে প্রশ্ন আছে যে গাভীটি একটু সাইজে বড় আমার, এজন্য 2 ml 2 ml 4 ml 2টি ক্যাম্প্রো আমি ইঞ্জেকশন করব এবং সাথে ভিটাফস আমি ইঞ্জেকশন করব। তো দর্শক, আমি প্রথমে 2টি ক্যাম্প্রো ইঞ্জেকশন একসাথে নিয়ে নিচ্ছি, একই সিরিঞ্জে তুলে নিচ্ছি। এটা তোলার পরে দর্শক দেখতে পাচ্ছেন, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা ভুল করবেন না। 3 মাসের মধ্যেই 70 থেকে 90 দিনের মধ্যে অবশ্যই আপনার গাভীকে চেক করবেন এবং চেক করার পরে যদি এমন কোনো হয় তাহলে এই চিকিৎসাটা দিবেন। যদি ভয় পান তাহলে অবশ্যই ভালো কোনো ডাক্তার কিংবা সরাসরি পশু হাসপাতালে গিয়ে ইওলো স্যার কিংবা 7 জন স্যারের সাথে পরামর্শ করে আপনারা চিকিৎসা দিবেন। দর্শক, আমি প্রথমে 2টি ক্যাম্প্রো একটি নিডিলে তুলে নিয়ে, সিরিঞ্জে তুলে নিয়ে আমি প্রথমে পুশ করে দিলাম সেই আমার গাভীটিকে। বাইরে থেকে প্রচুর আলো আসছে তাই একটু দেখতে খারাপ লাগছে দর্শক, কারণ এদিক থেকে ক্যামেরাটা ধরা হয়েছে। এখন আমি ভিটাফস করব। এখন ভিটাফস কতটুকু করব, আমার এই গরুটিকে 25 ml পর্যন্ত, 25 ml দেওয়াই লাগবে। 25 ml না দিলে বড় গরু কাজ কম হবে, কারণ ডোজে যদি আপনি কম্প্রোমাইজ করেন তাহলে কাজ কম হয়ে যাবে। তো দর্শক, আমি যেহেতু 25 ml দেওয়াই লাগে সেক্ষেত্রে আমি 30 ml পুরোটাই দিয়ে দিব। 30 ml, কারণ 5 ml রেখে আমি কি কাজ হবে আমার, এজন্য আমি বড় গরু, এজন্য আমি পুরো 30 ml ভিটাফস, এটা রেনেটা কোম্পানির, এই ভিটাফসটা দিয়ে দেব। এটি হিটে আসতে অনেক ভালো কাজ করবে। এর সাথে যে কোনো আপনি টেস্ট মিনারেল খাওয়াতে পারেন। আমি আমার গরুটাকে রেনেটা কোম্পানির টেস্ট মিনারেল খাওয়াচ্ছি। তো দর্শক, এ হচ্ছে অবস্থা। আপনারা যারা আমার মতো এরকম বিপদে পড়বেন বা যারা গাভী গরু পালন করেন, অবশ্যই আমি অনেক শুনেছি যে বাচ্চা হওয়ার সময় হয়ে যাচ্ছে অথচ বাচ্চা নাই, এরকম অনেক হয়েছে।
তো দর্শক, এটা আমার জীবনে ফার্স্ট যে 3 মাস পরে চেক করার পরে আমি বাচ্চা পাইনি। আমি এর আগে যত গরু গাভী চেক করেছি সবগুলোতেই বাচ্চা ছিল, এটাই প্রথম চেক করার পরে আমি বাচ্চা পাইলাম না। তো আমার মাথায় হাত, এই জন্য আবারও খুব জোরালোভাবে আমি চিকিৎসা শুরু করেছি যেন খুব দ্রুত আমার গরুটি হিটে আসে এবং বীজ দেওয়ার পরে কনসেপ্ট করে। যারা ভিডিওটি দেখছেন দর্শক, আমার জন্য দোয়া করবেন এবং এইসব মানে যে ক্ষতির সম্মুখীন এখান থেকে যেন আমি মুক্ত হতে পারি এবং পরবর্তী সব গরু সঠিক সময়ে সুস্থ থাকে এবং কনসেপ্ট করে, এই দোয়া। দর্শক, তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই পাশে থাকবে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি। আসসালামু আলাইকুম।